আসসালামু আলাইকুম। সবাই কি শুনতে পাচ্ছেন? তোমাকে জানান, সবাই শুনতে পাচ্ছেন? বিসিএস অ্যাডমিট হবো আপনার সাথে, তো পাই না, আপনাকে তো পাই না। ওকে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, তো ঠিক আছে। আজকে আমরা হ্যাঁ, আমার সাথে কথা বলতে হলে আমার নাম্বারে ফোন দিতে হবে, 013 121 121 21। এটা আমার নাম্বার, 013 121 121 21, মানে 013 121 121 21। এটা আমার নাম্বার। ওকে, ঠিক আছে। আহ আমরা শুরু করি। আজকের আমাদের পার্টটা হচ্ছে আহ বীজগণিতিক সূত্রাবলী এবং তার প্রয়োগ, এবং হচ্ছে বীজগণিতের রাশি এবং মান নির্ণয় যে পার্টটা আছে, সেই পার্টটা আমরা পড়বো। তো ঠিক আছে, আমরা শুরু করি। তো আজকের এই বীজগণিতের এই ক্লাসটা করার আগে আমি আগে বলি সূত্রাবলী পরে। হ্যাঁ, সূত্রাবলী তো আমি শেখাবো, সূত্রাবলী কিভাবে মনে রাখতে হয় সেটা সেটা আমি শেখাবো। তার আগে একটা কথা বলি, সব সময় সবসময় আপনাদের একটা মাথার মধ্যে রাখতে হবে, আমাদের অনেক অঙ্ক আছে যেগুলো সূত্র ছাড়াও করা যায়। সব অঙ্ক করা যাবে না, অবশ্যই সূত্র লাগবেই। তবে যেগুলো অঙ্ক সূত্র ছাড়া করা যায় সেগুলোকে সূত্র ছাড়াও চিন্তা করতে পারতে হবে। যেমন দেখেন, x - y, এটা 35তম বিসিএস পরীক্ষা আসছে। x - y = 2, xy = 12, তাহলে x এর মান কোনটা? আচ্ছা, x এর ধনাত্মক মান কোনটা? তাহলে দেখেন, দুইটা সংখ্যার বিয়োগফল 2, মানে এমন দুইটা সংখ্যা লাগবে যাদের গুণফল হচ্ছে 24 এবং বিয়োগফল 2। আমরা কি জানি, 12 দ্বিগুণে যদি 24 বলি, তাহলে 12 আর 2 বিয়োগ করলে তো আর 2 হয় না। তাহলে এমন দুটা সংখ্যা লাগবে যে দুটার গুণফল 24। তাহলে গুণফল মানে 6 আর 4 গুণ করলে 4 6 24 হয়, এবং 6 যদি এটার মান হয়, এটা যদি 4 হয়, 6 থেকে 4 বিয়োগ করে 2 হয়। তার মানে এখানে অবশ্যই এক্স এর মান হচ্ছে 6 আর ওয়াই এর মান হচ্ছে 4। এক্স এর মান 6, ওয়াই এর মান 4। তাহলে 6 - 4 = 2 হয়, আর 6 আর 4 গুণ করলে 24 হয়। তাহলে এক্স এর ধনাত্মক মান কি? এক্স এর ধনাত্মক মান 6, এক্স এর ধনাত্মক মান 6, তার মানে 6 হবে অ্যান্সার। বুঝেছি? মানে আমাদেরকে এরকম চিন্তা করতে হবে, আমাদেরকে এটা চিন্তা করতে পারতে হবে যে সব জিনিসই যে আমাদের সূত্র দিয়ে করতে হবে, নট নেসেসারি। যে মাঝে মাঝে আমরা এইভাবে করেও দেখতে পাবো যে এক্স থেকে ওয়াই বিয়োগ করলে 2, আবার এক্স আর ওয়াই গুণ করলে 6, 24। তাহলে এমন দুইটা সংখ্যা লাগবে যাদের গুণফল 24 কিন্তু বিয়োগফল 2। তাহলে 4 আর 6 গুণ করলে 24 হয়, বিয়োগ করলে 2 হয়। তাহলে যেহেতু 6 থেকে 4 বিয়োগ করলে 2 হয়, তাহলে 6 হচ্ছে এক্স এর মান আর ওয়াই এর মান হচ্ছে 4। ঠিক আছে, মাঝে মাঝে এদিকেও খেয়াল রাখতে হবে। তো সূত্র দিয়ে যদি করা যায়, সূত্র তো সূত্রগুলা যেমন x+y² মানে এটা সূত্র দিয়ে করলে একটু সময় লাগবে আর কি, সময় লাগবে। যেমন এটা 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 অনেক সময় লাগার বিষয়। আচ্ছা, আমি সূত্রটা দেখাই দিচ্ছি এরপরে। আচ্ছা, এইবার দেখেন, এবার বলেছে এটা IBBL এ আসছে, x+y = 6, মানে এক্স আর ওয়াই যোগ করলে 6 হবে, বিয়োগ করলে 4 হবে। এমন দুটো সংখ্যা লাগবে যাদের যোগফল 6। তাহলে আপনি যোগফল 6 একটু চিন্তা করেন দেখি, যোগফল 6 ধরেন 3 আর 3 যোগ করলে 6 হয়, কিন্তু 3 থেকে 3 বিয়োগ করলে তো আর 4 হয় না। তাহলে এমন দুইটা সংখ্যা লাগবে যাদের যোগফল 6 কিন্তু বিয়োগফল হচ্ছে 4। কি লাগবে? তাহলে 4 আর 2,
4 আর 2 যোগ করলে 6, 4 আর 2 বিয়োগ করলে তো আর 4 হয় না, তার মানে এটাও হবে না। তারপরে 5 আর 1 যোগ করলে 6 হয় এবং 5 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 4 হয়। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এক্স এর মান হচ্ছে 5, ওয়াই এর মান হচ্ছে 1। তার মানে এক্স ওয়াই এর মান কি হবে? 5 গুণন 1 মানে 5 ওকে 5, অ্যান্সার হবে 5। বুঝেছি? মানে বিষয়টা আমরা দেখেই বুঝে যাব। তো সব সময় সূত্র যে অ্যাপ্লাই করতে হয় না, এটাও কিন্তু আমাদের মানে বিষয় যে সব সময় আমরা যে সূত্র অ্যাপ্লাই করেই করব তা না। মানে এমন এক্স আর ওয়াই এর মান নিব যাতে করে এক্স আর ওয়াই যোগ এমন একটা এক্স এর মান এবং এমন একটা ওয়াই এর মান দিব যাদের যোগফল 6 বিয়োগফল 4। আমরা জানি 5 আর 1 যোগ করলে 6 হয়, 5 আর 1 বিয়োগ করলে 4 হয়। তারপরে ঠিক আছে, মিলে গেছে। তার মানে এক্স এর মান 5, ওয়াই এর মান 1। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই যে এখানে ওই একই কথা। এমন দুইটা সংখ্যা আমার লাগবে যাদের যোগফল হচ্ছে 9, যোগফল 9 এবং বিয়োগফল হচ্ছে 7। তাহলে যোগফল 9, 8 আর 1 যোগ করলে হচ্ছে কি হয়? 8 আর 1 যোগ করলে 9 হয়, 8 থেকে 1 বিয়োগ করলে 7 হয়। তার মানে এ এর মান 8, বি এর মান হচ্ছে 1। তাহলে 8 গুণন 1 মানে 8 ওকে 8 হবে অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছি? মানে আমাদের যে সব সময় যে ইয়ে করতে হচ্ছে না, মানে সূত্র অ্যাপ্লাই করতে হচ্ছে না, এই জিনিসটা বুঝতে পারতেছে কিনা, এটা হচ্ছে ফার্স্ট কথা। সবাই কি এটা বুঝতে পারতেছি? ওকে, আচ্ছা। সূত্র কি শিখতে হবে না? শিখতে হবে। সব তো আর হবে না, সবগুলো তো আর হবে না। এই যে দেখেন, এই যে প্রাইমারি নিয়োগ পরীক্ষা, পারবেন এটা? এটা আপনারা করেন দেখি। এক্স প্লাস ওয়াই ইকুয়াল 12 দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 8 দেওয়া আছে। সংখ্যাগুলো কি কি হবে? এমন দুইটা সংখ্যা যাদের যোগফল হচ্ছে 12, বিয়োগফল 8। আপনি যদি 10 আর 2 যোগ করেন, 10 আর 2 যোগ করলে 12 হয়, 10 থেকে 2 বিয়োগ করলে 8 হয়। তাই না? এটা এইভাবে করে বের করা যায়। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে, মানে আপনি আগে চিন্তা করবেন যে 8 আর 4 যোগ করলে 12 হয়, কিন্তু 8 থেকে 4 গেলে তো 4 হয়, হলো না। 9 আর 9 আর কত যোগ করলে? 9 আর 3, তাহলে 9 থেকে 3 গেলে তো 6 হয়, হলো না। তারপরে 10 আর 2 যোগ করলে 12, 10 থেকে 2 বিয়োগ করলে 8। তার মানে একটা 10 আর একটা হচ্ছে 2। এটা 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 10 বিয়োগ 2 করলে 8 হয়। তাই এক্স এর মান 10, ওয়াই এর মান হচ্ছে 2। তার মানে 10 আর 2 গুণ করলে 10 দুগুণে 20 হবে। ঠিক আছে। তারপর এটা 23তম বিসিএস এ আসছে, করেন দেখি ভাইয়া। ভাইয়ারা সবাই অ্যান্সার দেন, এটা অ্যান্সার দেন। তাহলে অনেক অঙ্ক আসতেছে যেগুলা বীজগণিতের ফর্মুলা না জানলেও আমাদের আসলে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। ভেরি গুড, এই তো সবাই পারছে। তাহলে এমন দুইটা সংখ্যা, মনে করেন 10 আর আচ্ছা 12, তো মনে করেন আপনি 10 আর 2 নিলেন, 10 আর 2 যোগ করলে 12 হয়, কিন্তু 10 থেকে 2 বিয়োগ করলে তো 8 হয়, 6 তো আর 7 তো আর হচ্ছে না। তাহলে এমন দুইটা সংখ্যা যাদের যোগফল হচ্ছে কত? যোগফল 12। তাহলে যোগফল 12 আর কি কি হইতে পারে? একটু ডিফারেন্সটা মাত্র 2। তার মানে আমরা চিন্তা করতে পারি যে, দেখেন, আমি যদি 8 আর 4ও চিন্তা করি, 8 থেকে 4, 8 আর 4 যোগ করলে 12, কিন্তু 8 আর 4 বিয়োগ করলে কিন্তু 4 আসে, তাহলে হইল না। আমি যদি 7 আর 5 চিন্তা করি, 7 আর 5 12, আর 7 আর 5 বিয়োগ করলে কিন্তু 2 আসে, তাই না?
তার মানে এক্স এর মান আসলে 7 আর ওয়াই এর মান আসলে 5। তাহলে 5 সাথে হচ্ছে 35, 5 সাথে হচ্ছে 35। কারণ 5 আর 7 যোগ করলে 12 হয়, বিয়োগ করলে 2 হয়। ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, এটার অ্যান্সার কি হবে বলেন দেখি। যে এ আর বি যোগ করলে 13, বিয়োগ করলে 3। তাহলে আমরা যদি চিন্তা করি, আহ মনে করেন 8 আর 5, তাহলে এইটা হচ্ছে 8, 8 আর 5 যোগ করলে হচ্ছে 13, 8 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 3 আসে। তার মানে একটা 8 একটা 5, তার মানে আমার লাগবে 8 এর উপর স্কোয়ার প্লাস 5 এর উপর স্কোয়ার। তাহলে 8 এর উপর স্কোয়ার মানে 64, 5 এর উপর স্কোয়ার মানে 5 5 25, 64 আর 25 যোগ করলে 89 হবে অ্যান্সার। ঠিক আছে। দেখেন, এমন দুইটা সংখ্যা লাগবে যাতে যোগফল হচ্ছে কি, যোগফল হচ্ছে 13, আবার বিয়োগফল হচ্ছে 3। তাহলে আপনি যদি এমনিতে আগে চিন্তা করতেন 10 আর 3 যোগ করলে 13, কিন্তু বিয়োগ করলে তো 10 থেকে 3 বিয়োগ করলে তো 7 হয়, হলো না। তারপরে তার মানে আমাকে বিয়োগফল যেহেতু 3, তার মানে আরেকটু আমার ছোটর দিকে আসতে হবে। আমি 9 আর কত যোগ করলে 13 হয়, 9 আর 4, 9 থেকে 4 বিয়োগ করলেও 3 আসে না। তারপরে 8 আর 5, তাহলে 8 আর 5 যোগ করলে 13, 8 থেকে 5 বিয়োগ করলে 3 আসে। তার মানে একটা 8 আর একটা হচ্ছে 5। তার মানে এর মান যেহেতু 8, তার মানে এ স্কোয়ারের মান হবে 8 এর উপর স্কোয়ার মানে 64। 8 এর উপর স্কোয়ার মানে কি 8 গুণন 8, স্কোয়ার মানে দুইবার গুণ করা ওই জিনিসটাকে। আর প্লাস হচ্ছে বি মানে হচ্ছে 5, তাহলে 5 এর উপর স্কোয়ার মানে 5, 5 গুণন 5, 5 গুণন 5 মানে 5 5 25। তার মানে 5 আর 4 হচ্ছে 9, 2 আর 6 যোগ করলে হচ্ছে 8, 89 হবে অ্যান্সার। বুঝেছি। কি হবে এটা, এ আর বি যোগ করলে কত 7, এ আর বি গুণ করলে কত 10। তাহলে যোগ করলে 7, গুণ করলে 10, কাহিনীটা কি হবে, যোগ করলে 7, গুণ করলে 10। তাহলে যোগ করলে 7, আমি যদি বলি 4 আর 3 যোগ করলে 7, কিন্তু গুণ করলে কিন্তু 4 আর 3 কিন্তু 12 হয়ে যায়। তার মানে 5 আর 2 যোগ করলে কিন্তু 7 হয়। তাহলে তাহলে গুণ করলে হচ্ছে 5 দ্বিগুণই হচ্ছে 10 আসে। তার মানে একটা 5, একটা হচ্ছে 2। তাহলে 5 থেকে 2 স্কোয়ার করলে 3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9 হবে অ্যান্সার। ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা তো ছিলই। আহ 3 4 12 দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 6, গুণফল হচ্ছে 8। পারা যাবে। 4 আর 2, 4 আর 2 যোগ করলে 6, 4 আর 2 গুণ করলে 8 হবে। 4 আর 2 যোগ করলে 6 হবে, গুণ করলে 8 হবে। তার মানে 4 একটা 2, 4 থেকে 2 স্কোয়ার বাদ দিলে 2 এর উপর স্কোয়ার মানে 4 হবে অ্যান্সার। বড় নিয়মে অনেকগুলোই দেখাবো, সমস্যা নেই, টেনশন করার কারণ নাই। ঠিক আছে। 6, এটাও একটু চিন্তা করা আর কি। যেমন আমরা জানি যে 5 আর 12 গুণ করলে 5 12 হচ্ছে 60 হয়, আর 5 আর 12 যোগ করলে 17 হয়। তার মানে এটা হচ্ছে 12 আর 5 যোগ করলে 17, গুণ করলে 60। তার মানে একটা যদি 12 হয় আর একটা যদি 5 হয়, 12 মাইনাস 5 স্কোয়ার, তার মানে 7 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 49। আপনার অ্যান্সার হবে 49।
সেম অঙ্ক, মানে সেম অঙ্ক। এটা কি বের করতে বলে বলো? এই দুইটা যোগ করলে 5 হবে, বিয়োগ করলে 3 হবে, তাহলে 4 আর 1 যোগ করলে 5, 4 থেকে 1 বিয়োগ করলে 3। তাহলে এক্স এর মান যদি 4 হয়, এক্স এর মান যদি 4 হয়, তাহলে 2 ইন্টু 4-এর উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু 5-এর 1-এর উপরে স্কোয়ার। 4-এর উপরে স্কোয়ার মানে 16, 16 দুগুণে হচ্ছে 32, প্লাস 1-এর উপরে স্কোয়ার মানে 1, 1 কে 2 দিয়ে গুণ করলে 2, তার মানে 34 হবে অ্যান্সার। হাসির পর কান্না আছে বলে না? হ্যাঁ, হাসির পর কান্না আছে বলে না? হাসির পর কান্না আছে, তো সমস্যা নাই, এখন হাসেন। এমনও হইতে পারে যে পরে কান্না করতেছেন যে সূত্র মুখস্থ থাকে না। সূত্র তো মুখস্থ করতে হবে, সূত্র মুখস্থ। আগে এই টাইপের অঙ্ক আসলে তো বেঁচে গেলেন, এই টাইপের অঙ্ক না আসলে কি করবেন সেটার জন্য তো আপনার সূত্র নিয়ে রেডি থাকতে হবে, তাই না? এই টাইপের অঙ্ক বেশি আসে আপনাদের মানে ইয়েতে। আহ মানে একটা একটা বড় বিষয় যে এই টাইপের অঙ্ক যদি না আসে তাহলে কি করতে হবে, যেমন এটাই ধরেন যে নর্মালি আমরা কি করব। তাহলে এইটা একটু আমি আগে বুঝাই নেই, এটা আমি আগে বুঝাই নেই যে আমাদের করার সিস্টেমটা কি হবে। আচ্ছা, আমি প্রথম যেটা বলবো, এই যে সূত্রগুলা যে আছে, সূত্রগুলার একটা সিস্টেম আমি বলি। প্রথম যেই বিষয় সেটা হচ্ছে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আছে মনে করেন এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে আছে মনে করেন এ মাইনাস বি হোল স্কোয়ার। প্রথম যেভাবে করে অঙ্কগুলো করা যায় সেটা হচ্ছে ঝাড়া মুখস্থ, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঝাড়া মুখস্থ। এটা ঝাড়া মুখস্থ যে এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab, এটা ঝাড়া মুখস্থ এটা স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এগুলার নাম হচ্ছে ঝাড়া মুখস্থ টাইপের সূত্র, ঠিক আছে? এটা তো ঝাড়া মুখস্থ যে আছে, এই ঝাড়া মুখস্থের মধ্যে কিছু কথা আছে যে ঝাড়া মুখস্থ না করে কি অঙ্কগুলো করা যায় কিনা। অ্যান্সার হচ্ছে ইয়েস, করা যায়। মানে ঝাড়া মুখস্থ না করে কি সূত্রগুলো মনে রাখা যায় কিনা? মনে রাখতে হইলে আপনাদের একটু একটু মাথাটা ফাঁকা করতে হবে, যে মাথা ফাঁকা রেখে এই সূত্রগুলাই আগে কিভাবে করে, যত প্রকারের সূত্রগুলো আছে এইটা আমরা অ্যানালাইসিস করে কিভাবে করে বের করতে পারি সেটা। হ্যাঁ, সূত্র সূত্র সম্পর্কে একটু আমি কথাগুলো বলে নেই এইটা। আচ্ছা, আমি এখন আপনাদেরকে যদি বলি যে এই আপনাদেরকে আমি যদি এই কথাটা বলি সেটা হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ হচ্ছে আমাদের বড় ভাই এবং বড় ভাইয়ের বয়স হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? আবার মেজো ভাই, মেজো ভাইটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? আর ছোট ভাই, আর ছোট ভাইটা হচ্ছে মেজো ভাইটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ছোট ভাইটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এই তিনটা লাইন যদি আমি বলি, মুখস্থ করেন তো, এই তিনটা লাইন আগে মুখস্থ করেন তো। এখানে এখানে আমরা এখানে আমরা কি করছি, এখানে আমরা তিনটা ভাইয়ের বয়স লিখছি। একটা বড় ভাইয়ের বয়স হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, মেজো ভাইয়ের বয়স হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ছোট ভাইয়ের বয়স হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। একটু আমি তো আপনাদের কাছে চাই যে আপনাদের কাছে চাই যে আপনারা একটু এই এই তিনটা জিনিস মুখস্থ করেন, এই তিনটা জিনিস মুখস্থ করেন আগে। আর যাদের মুখস্থ হয়ে গেছে তারা ডান কথাটা লিখবেন। যাদের মুখস্থ হয়ে গেছে যে বড় ভাই, মেজো ভাই আর ছোট ভাই, এই কথাটা যাদের মুখস্থ হয়ে গেছে, আচ্ছা বেশিরভাগ ডান চলে আসছে। ওকে, তাহলে বড় ভাই, এদের বয়সের পার্থক্য, এখন আমি একটু একটা কথা বলি। এদের সবার নিজেদের মধ্যে বয়সের পার্থক্য হচ্ছে 2ab করে বয়সের পার্থক্য, মানে 2ab বয়স, মানে ছোট ভাইয়ের চেয়ে মেজো ভাই হচ্ছে 2ab পরিমাণ বড়, মানে মেজো ভাই হচ্ছে 2ab পরিমাণ বড়,
আবার মেজো ভাইয়ের বয়সের চেয়ে বড় ভাইয়ের বয়স 2ab পরিমাণ বড়। এটা একটু আমি এই জিনিসটা মুখস্থ করে ফেলেন, মানে বড় ভাইকে ছোট ভাইকে আর মেজো ভাইকে এটা জানার পরে 2ab করে বড়, এটা আমরা মনে রাখবো যে ছোট ভাইয়ের চেয়ে মেজো ভাই 2ab বয়স বড়, 2ab বয়স বড়। আবার আবার মেজো ভাইয়ের চেয়ে বড় ভাইও 2ab পরিমাণ বড়। যাদের মুখস্থ আছে তাদের কথা বলার প্রয়োজন নেই, কারণ মুখস্থ মনে করলাম যে 50% বা 60%-এর মুখস্থ থাকতেও পারে, কোনো সমস্যা নেই। মুখস্থ থাকলে তো ভালো, রিভিশন দেন, ক্ষতি নেই। হ্যাঁ, আর মুখস্থ যদি না থেকে থাকে তাহলে এইখানে আমি যে ট্রিক্সটা অ্যাপ্লাই করতেছি এটা দিয়ে আপনার মুখস্থ হয়ে যাবে ফুললি। এবং মুখস্থ হবে মানে আপনার দেখার সাথে সাথে আপনি ভুল করবেন না আর কি, সবচেয়ে বড় কথা এই জায়গায়, বড় বড় কথা হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, আচ্ছা তাহলে ছোট ভাইয়ের চেয়ে মেজো ভাই 2ab পরিমাণ বড়। তাহলে আচ্ছা আপনাদের কাছে একটু জানতে চাই, তাহলে ছোট ভাইয়ের চেয়ে যেহেতু মেজো ভাই 2ab বড়, আবার মেজো ভাইয়ের চেয়ে বড় ভাই 2ab বড়, আপনারা নিজেরাই বলেন তো 2ab আর 2ab যোগ করলে তো 4ab হয়। তাহলে আপনাদেরকে আমি যদি জিজ্ঞেস করি যে ছোট ভাইয়ের চেয়ে বড় ভাই কত পরিমাণ বড়, তাহলে আপনি কি বলবেন? কত পরিমাণ বড় হবে? ছোট ভাইয়ের চেয়ে বড় ভাই কত পরিমাণ বড়? ছোট ভাইয়ের চেয়ে বড় ভাই কি পরিমাণ বড় তাহলে? ভেরি গুড, ওকে, ঠিক আছে, ভেরি গুড, সুন্দর, সবাই লিখেছেন। হুম, ওকে। তাই যদি হয় তাহলে কি আমি এখন আপনাদেরকে এখন আমি কোশ্চেন করব, দেখেন যে মজাটা কি হবে। ধরেন আমি আপনাকে বললাম যে a+b², আপনারা শুধু আমাকে বলেন এইটা কি এ কি বড় ভাই মেজো ভাই নাকি ছোট ভাই, সেটা শুধু আমাকে বলেন, আর কিছু লাগবে না। আপনারা আমাকে বলেন a+b² কি বড় ভাই মেজো ভাই নাকি ছোট ভাই? বড় ভাই মেজো ভাই নাকি ছোট ভাই? ভেরি গুড, সুন্দর। হুম, বড় ভাই, ভেরি গুড, অসাধারণ, সুন্দর, অবশ্যই বড় ভাই। তাহলে বড় ভাইয়ের বয়সটাকে এনার বয়স তো বেশি, কার চেয়ে বেশি? মেজো ভাইয়ের চেয়েও বেশি, ছোট ভাইয়ের চেয়েও বেশি। আমি বড় ভাইয়ের বয়সকে যদি মেজো ভাই দিয়ে লিখতে চাই, তাহলে মেজো ভাইটা কি ছিল? a² + b², তাই না? এবং a² + b²টা ছিল হচ্ছে মেজো ভাই। তাহলে মেজো ভাইয়ের চেয়ে কত বয়স বেশি বড় ভাইয়ের? এই বড় ভাই ইকুয়াল মেজো ভাই প্লাস 2ab কিনা? ইয়েস অর নো? এটা তো বড় ভাই, বড় ভাই সমান মেজো ভাই প্লাস 2ab কিনা? মেজো ভাই প্লাস 2ab কিনা? মেজো ভাই প্লাস 2ab কিনা? তাই না? মেজো ভাইয়ের চেয়ে 2ab পরিমাণ বড় না? মেজো ভাই, বড় ভাই। আবার আমি যদি বলি ছোট ভাইয়ের কথা, ছোট ভাই জানি কি ছিল? ছোট ভাই ছিল a−b², ছোট ভাই। আমাকে বলতে হবে যে ছোট ভাইয়ের চেয়ে জানি কত বড় ছিল এই বড় ভাই, ছোট ভাইয়ের চেয়ে, একটু আগেই তো আপনারা বললেন ছোট ভাইয়ের চেয়ে কত বড় ছিল, ছোট ভাইয়ের চেয়ে, ছোট ভাইয়ের চেয়ে মানে a+b² তো বড় ভাই, ছোট ভাইয়ের চেয়ে কত বড় ছিল? 4ab বড় ছিল না? একটু আগে আপনারা বললেন যে 4ab বড়, 4ab পরিমাণ, তাই প্লাস 4ab মানে এই ছোট ভাইয়ের চেয়ে 4ab পরিমাণ বড়। তাহলে এইটার সূত্র এই দুটো আমরা পেয়ে গেলাম। কথা কি বুঝেছি? কথা কি বুঝেছি? মানে আমাদের ছিল হচ্ছে a+b² হচ্ছে বড়, ইনি ইনি ছিলেন হচ্ছে বড়, হ্যাঁ বড় ছিলেন, আর a² + b² ছিল মেজো, আর আর এটা ছিল বড় মেজো, আর a−b² ছিল হচ্ছে ছোট, ছোট। ঠিক আছে, বুঝেছি আমরা সবাই? হ্যাঁ, এই এই তো ছিল, মানে ছোটর চেয়ে a2ab বড়, এর চেয়ে 2ab বড়, তাহলে বড় সমান হবে মেজোর চেয়ে 2ab বড়, তাহলে মেজো লিখে 2ab পরিমাণ বড়, অথবা ছোটর চেয়ে 4ab পরিমাণ বড়, বড়টা বড় ইকুয়াল। ঠিক আছে, আচ্ছা আপনাদের কাছে এখন আমি একটু জানতে চাই, দেখি দেখি আপনারা আপনারা বলতে পারেন কিনা। আচ্ছা মেজো ভাই, আপনারা জাস্ট আমাকে আমি যে কোশ্চেনটা বলতেছি সেটার অ্যান্সার দেন, মুখে মুখে অ্যান্সার দেন, যে মেজো ভাই যে আছে সে বড় ভাইয়ের চেয়ে, হ্যাঁ, আহ বড় ভাই মানে মেজো ভাই যে আছে,
মেজো ভাই বড় ভাইয়ের চেয়ে কত পরিমাণ ছোট? মেজো ভাই তো বড় ভাইয়ের চেয়ে ছোট না, মেজো ভাই তো বড় ভাইয়ের চেয়ে ছোট। কত পরিমাণ ছোট? বড় ভাইয়ের চেয়ে 2ab পরিমাণ ছোট। 2ab পরিমাণ ছোট। আচ্ছা, আর মেজো ভাই বড় ভাইয়ের চেয়ে 2ab পরিমাণ ছোট, আর ছোট ভাইয়ের চেয়ে 2ab পরিমাণ বড়। তাহলে আমি যদি মেজো ভাইকে লিখতে চাই, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা তো ছিল মেজো ভাই, একে যদি আমি বড় ভাই দিয়ে লিখতে চাই, ইনি তো হচ্ছেন মেজো। মেজো মেজোকে আমি যদি যদি বড় ভাই দিয়ে লিখতে চাই, তাহলে বড় ভাইয়ের চেয়ে কি ছোট হবে নাকি বড় হবে? ছোট হবে। কত পরিমাণ? 2ab পরিমাণ ছোট হবে। তাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না? বড় ভাইয়ের চেয়ে 2ab পরিমাণ ছোট। আবার ছোট ভাই যে আছে, মেজো ভাইটা ছোট ভাইয়ের চেয়ে, এই যে ছোট ভাই দিয়ে যদি লিখি একে, ছোট ভাইয়ের চেয়ে তো 2ab পরিমাণ বড়। তাহলে মানে এইটার আমি এই দুটা সূত্র লিখে দিতে পারি। কথা কি বুঝেছি? মানে মেজো ভাইকে আমি বড় ভাই দিয়ে লিখলে 2ab পরিমাণ ছোট করে দিব, যে a প্লাস বি হোল স্কোয়ার থেকে 2ab পরিমাণ ছোট। অথবা a মাইনাস বি হোল স্কোয়ার তো হচ্ছে, a মাইনাস বি হোল স্কোয়ারটা তো হচ্ছে আপনার ছোট ভাইয়ের চেয়ে 2ab পরিমাণ বড়। ক্লিয়ার? বুঝেছি? বুঝেছি সবাই? আচ্ছা, আবার আমরা যদি ছোট ভাই দিয়ে লিখতে চাই, যে ছোট ভাই যে a মাইনাস বি হোল স্কোয়ার যে আছে, ছোট ভাই কিন্তু মেজো ভাইয়ের চেয়েও ছোট। এই যে মেজো ভাই মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের চেয়েও ছোট, আবার a প্লাস বি হোল স্কোয়ারের চেয়েও ছোট, মানে বড় ভাইয়ের চেয়েও ছোট। কিন্তু এ কতটুকু ছোট? a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের চেয়ে 2ab পরিমাণ ছোট, কারণ মেজো ভাইয়ের চেয়ে তো 2ab পরিমাণ ছোট। মানে ছোট ভাই মেজো ভাইয়ের চেয়ে 2ab পরিমাণ ছোট। কিন্তু বড় ভাইয়ের চেয়ে, ওই যে বড় ভাই, কারণ বড় ভাই তো এর চেয়ে 4ab পরিমাণ বড় ছিল, তার মানে বড় ভাইয়ের চেয়ে 4ab পরিমাণ ছোট। ছোট ভাইটা বড় বড় ভাইয়ের চেয়ে 4ab পরিমাণ ছোট। এইভাবে করে আপনারা মানে খুবই মানে না ভুলে আপনার বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই চিন্তা করে, যদি আপনাদের খালি মনে থাকে যে হ্যাঁ বড় ভাই a প্লাস বি হোল স্কোয়ার, কখন আপনাদের ভুল হওয়ার কোনো চান্স নাই, যে বড় ভাই a প্লাস বি হোল স্কোয়ার, মেজো ভাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ছোট ভাই a মাইনাস বি হোল স্কোয়ার। বড় ভাই a প্লাস বি হোল স্কোয়ার, মেজো ভাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর হচ্ছে ছোট ভাই a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে কখনোই ভুল হবে না। ঠিক আছে? কখনোই ভুল হবে না, কখনো ভুল হওয়ার কোনো উপায় নাই। হ্যাঁ, মানে যখনই যখনই আমরা এটা, যে আরেকটা জিনিস আমি বলি, তার মানে বড় ভাই সমান আমরা লিখবো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কেন লিখলাম? কারণ মেজো ভাই প্লাস 2ab। আর মেজো ভাই সমান লিখবো বড় ভাই থেকে 2ab পরিমাণ ছোট। আর ছোট ভাই সমান লিখবো মেজো ভাই মাইনাস 2ab। আচ্ছা, লিখলাম। এখানে আরেকটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে এরকম, যে আমরা যে এটা দেখতেছি, যে এই ভাই আর এই ভাইয়ের মধ্যে বয়সের ডিফারেন্স হচ্ছে 4ab। এটা থেকেও একটা সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এই যে বড় ভাইয়ের বয়স হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, ছোট ভাইয়ের বয়স হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, এই দুটার বয়সের ডিফারেন্স কত? এই দুজনের বয়সের ডিফারেন্স কত বলেন? এই দুজনের বয়সের পার্থক্য কত? হুম, এই দুজনের বয়সের পার্থক্য কত? এই দুজনের বয়সের পার্থক্য কত? কি বলছিলাম? 4ab না? হ্যাঁ, তাহলে 4ab ইকুয়াল এটা। তাহলে এটাই কিন্তু 4ab সূত্র। এই দুজনের বয়সের যে পার্থক্য, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, কারণ এই দুজনের বয়সের পার্থক্য তো 4ab। এটাই কিন্তু 4ab সূত্র। বুঝেছি? ক্লিয়ার? 4ab সূত্রই কিন্তু এটা, যে 4ab সমান সমান 4ab সমান আহ 4ab সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই ফোরটা এই পাশে নিয়ে আসলে অনেক সময় ab সমান এইভাবে লেখা হয়, যে a প্লাস বি হোল স্কোয়ার বাই 4 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। এই বাইটাকে, এই ফোরটাকেও যদি স্কোয়ারের ভিতরে নিয়ে যাওয়া যায়, তাহলে অনেক সময় এই 2 দিয়ে এই গোটাটার উপরে স্কোয়ার দেওয়া হয়। এখানে a মাইনাস বি হোল, a মাইনাস বি বাই 2 দিয়ে হোল স্কোয়ারটা দেওয়া হয়।
ঠিক আছে, যাই হোক এগুলো কিন্তু সূত্র যে এ বি সমান হচ্ছে এ প্লাস বি বাই এ প্লাস বি বাই 2 দিয়ে হোল স্কয়ার এ মাইনাস বি বাই 2 দিয়ে হোল স্কয়ার। আমি ডিরেক্টলি সূত্র মুখস্থ করতে মানে বলতে পারতাম, তবে যাদের সূত্র মুখস্থ হয় না, মুখস্থ থাকে না, অনেকেই আছেন, মানে সবাই তো একই ক্যালিবারের না, কেউ কেউ আছেন যে মারাত্মক ক্যালিবারের। হুম, আমার তো সূত্র আপনার বেশি মনে আছে, তো তাদের জন্য এই ট্রিক্স না, তাদের তো মুখস্থ, যারা মুখস্থ করছেন, যারা জীবনে ভুল হয় না আর কি, যাদের জীবনে ভুল হয় না তাদের জন্য এই ট্রিক্স না। হ্যাঁ, যে আমার জীবনে ভুল হবে না, এই যে এ মাইনাস বি হোল স্কয়ার দেন তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, আমি কখনো 2ab দিব না, তাদের জন্য এই ট্রিক্স এর প্রয়োজন নেই, যাদের জীবনে ভুল হবে না। যাদের ভুল হওয়ার চান্স আছে তাদের জন্য মেজো ভাই ছোট ভাই, ঠিক আছে? হ্যাঁ, মেজো ভাই ছোট ভাইটা একটা সুন্দর একটা ট্রিক্স। ওকে, আচ্ছা আসেন। আচ্ছা, এই অঙ্কের ক্ষেত্রেই আমরা আমরা এই অঙ্কের পরে আমরা একটু ইয়েতে যাই, আরো অঙ্কের মধ্যে চলে যাই। দেখেন 17 নম্বর অঙ্কটা একটু চেক করেন। বলছিলাম যে টানা ক্লাসগুলো হয়ে গেলে একসাথে পিডিএফ এবং তো আপনাদের পরীক্ষাগুলো হবে, কারণ আহ, আপনারা অনেকেই ঠিকমতো ক্লাস করেন না, সেজন্য আমার কথা শুনতে পান না। হ্যাঁ, ওই যে আবার লিখছে যে পিডিএফ কই পাই না, এই না সেই না। আমার ক্লাস ঠিকমতো করলে সবগুলোই শুনতে পাইতেন। প্রতিদিন আমি ক্লাস নিচ্ছি আপনাদের পড়ার, প্র্যাকটিস করার এবং পরীক্ষা দেওয়ার, আপনাদের যেহেতু সময় থাকে না, তাই আমি 31 তারিখ পর্যন্ত টানা ক্লাস নিব। এরপরে আপনাদেরকে পিডিএফ এবং ইয়াগুলা টানা দিব আমি, এটাই চিন্তা করছি, কারণ এখন পিডিএফ দিয়ে পরীক্ষা নিলে আপনাদের মনে থাকবে না। তাই আপনাদের একদিনে একটা বা দুটা করে পরীক্ষা এবং হচ্ছে একসাথে সবগুলো পিডিএফ গুলো একসাথে দিয়ে দিব। ঠিক আছে, ওকে। আর পিডিএফ দিয়েও দিছি। ও আচ্ছা, সরি, পিডিএফ কিন্তু আপনাদের ওই যে mpbian.com-এ দিয়ে দিছি আপনাদের। অনেকে তো ডাউনলোড করে রাখছেন, ওইটা দিয়েছি। হ্যাঁ, ওইটা তো দিয়েছি, কিন্তু আমি একটা এক্সট্রা জিস্ট পিডিএফ দিতে চাইছিলাম, যে প্রাইমারির জন্য আরো সংক্ষিপ্ত পিডিএফ, যে যতটুকু লাগে আর কি, ওইটার জন্য কথাটা বলতেছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এ প্লাস বি ইকুয়াল 7, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 25 হলে নিচের কোনটি নতুন আসবে? একটু চেক করেন। আমরা দেখেন, আহ এটা আসলে কিসের মান? এ প্লাস বি ইকুয়াল 7, তো ঠিক আছে না? আচ্ছা, আহ কি হতে পারে এটা? আচ্ছা, এ বি এর মান কোনটি হবে? ধরেন এটা দেওয়া আছে, এ বি এর মান কোনটি হবে? কোশ্চেনটা হচ্ছে, মনে করেন এ বি এর মান কোনটি হবে। আচ্ছা, তাহলে কি করব আমরা? অনেক প্রসেসে করা যায়। আপনি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারেন, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারেন, আপনি 4ab সূত্র অ্যাপ্লাই করতে পারেন, যেইটা ইচ্ছা, বা এ বি সূত্র অ্যাপ্লাই করতে পারেন, যেটা ইচ্ছা সেটাই অ্যাপ্লাই করতে পারেন। মানে এখানে কিন্তু এ বি এর মান বের করতে বলছে, হ্যাঁ, এটা এটা লেখা আসেনি, এ বি এর মান বের করতে বলছে। ওকে, এখানে হচ্ছে এ বি এর মান বের করতে বলেছে, এটা হচ্ছে এ বি এর মান কত। আচ্ছা, আমরা আমরা কিভাবে করব? আচ্ছা, একটা প্রসেস হইতে পারে যে আমি যদি বলি যে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এইটা, এ হচ্ছে বড় ভাই, বড় ভাই ইকুয়াল হচ্ছে এ হচ্ছে মেজো ভাই, মেজো ভাইয়ের চেয়ে কত কত বড়? 2ab পরিমাণ বড়। কিন্তু এইবার তো আমার এবি এর মানই বের করতে বলছে, তাহলে 2ab এর মানটা যদি বের করতে চাই, তাহলে 2ab ইকুয়াল আমি কি লিখতে পারি? যে এ এর মানটা, এ প্লাস বি হোল স্কোয়ারের মানটা হচ্ছে 7-এর উপরে স্কোয়ার, 7-এর উপরে স্কোয়ার মানে 49, আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই মানটা কত? স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা হচ্ছে 25, তাহলে 49 মাইনাস হচ্ছে 25, তাহলে এবি সমান কত দাঁড়ায়? মানে 2ab সমান হচ্ছে 49 মাইনাস 25 করলে 24, তাহলে এবি এবি ইকুয়াল কত দাঁড়ায়? 24/2 মানে 12। বুঝেছি? বুঝেছি, সূত্র দিয়ে করলাম আর কি।
মানে আপনার এবি এর মান কত, মানে আপনি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল, আমি যদি বলি বড় ভাই সমান মানে এই যে মেজো ভাই প্লাস কত, মেজো ভাই হচ্ছে কত বয়স জানি বেশি ছিল, 2ab পরিমাণ বেশি ছিল, আমার তো 2ab এর মান দরকার, আর বাকি দুটা মান তো দেয়াই আছে। এটার যে মান দেওয়া আছে এ হচ্ছে 7 উপর স্কোয়ার মানে 49 দেওয়া আছে, স্কোয়ার যে প্লাস বি স্কোয়ার এটার মান তো 25 দেওয়া আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাস হচ্ছে 2ab, তাহলে 2ab ইকুয়াল কত হচ্ছে, তাহলে 49 মাইনাস 25 মানে 24, তাহলে এবি এর মান কত হচ্ছে, ঠিক আছে, 25/24/2 মানে 12, বুঝেছি। সূত্র দিয়ে করা এখন শেখাচ্ছে, সূত্র দিয়ে করা। আর এটা নর্মাল নিয়মে তো বুঝতেই পারছেন যে এমন দুইটার স্কোয়ার, তাহলে এই দুইটার স্কোয়ার করলে 25 আসছে আর যোগফল 7 আসছে, এটা 4 আর 3 যোগ করলে হচ্ছে 7, 4-এর স্কোয়ার 16 আর 3-এর স্কোয়ার হচ্ছে 9, তাহলে 16 আর 9 যোগ করলে হচ্ছে 25। আমি নিজে বের করার সময় তো এইভাবে করে বের করলাম, কিন্তু আপনাদের সূত্র দিয়ে বের করার জন্য এটা দেখাইলাম আর কি। সূত্র দিয়ে বের করা শিখতে হবে, সূত্র দিয়ে বের করা শিখতে হবে, ঠিক আছে। যেমন এইটাও আমরা যদি নর্মাল ওয়েতে বের করতে চাই, a মাইনাস বি ইকুয়াল 3 দেওয়া আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 29 দেওয়া আছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এবি, কি করব আমরা, সূত্র দিয়ে করতে পারি আবার নর্মালেও করতে পারি, একটু চিন্তা করেন, এটা যদি এটা যদি 5 আর 2 হয়, তাহলে 5 আর 2 বিয়োগ করলে কিন্তু 3 হয়, আর 5-এর স্কোয়ার হচ্ছে 25, 4-এর স্কোয়ার হচ্ছে মানে 2-এর স্কোয়ার হচ্ছে 4, এই 25 আর 4 যোগ করলে 29 হয়, তার মানে একটা 5 একটা 2, তাহলে 5 দ্বিগুণে 10 হবে অ্যান্সার, ঠিক আছে। আমরা এইভাবে করে বের করতে পারি, কিন্তু অনেকের মাথায় নাও আসতে পারে, তাই সূত্রটাও মাথায় রাখবো। যেমন আমাদের a মাইনাস বি দেওয়া আছে, তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার সমান, এ তো ছোট ভাই, ছোট ভাই ইকুয়াল হচ্ছে মেজো ভাই প্লাস মেজো ভাইয়ের চেয়ে তো ছোট ভাই, ছোট ভাই ছোট ছিল না বড় ছিল, ছোট ভাই তো সবার ছোট, তাহলে ছোট ভাই ইকুয়াল মেজো ভাই থেকে 2ab পরিমাণ ছোট, তাহলে a মাইনাস বি ছিল 3, তার মানে 3-র উপর স্কোয়ার ইকুয়াল, এটা এ হচ্ছে 29 মাইনাস 2ab, এই মাইনাস 2ab যদি বাম পাশে নিয়ে আসি তাহলে হবে প্লাস 2ab, আর 29 আর এই 3-এর স্কোয়ার যে 9 এটা ডান পাশে নিয়ে আসলাম, তার মানে 20, 2ab ইকুয়াল 20, তার মানে ab ইকুয়াল 20/2 মানে 10। দুইটা প্রসেসেই পারতে হবে, সব অঙ্ক আমি তো বললাম যে সব অঙ্কই যে আপনি মান বের করে করতে পারবেন এমন কথা নয়, হ্যাঁ এমন কথা নয়, সব অঙ্কই যে মান বের করে করতে পারবেন, এই যে এরকম করে মিলাই নিতে পারবেন এমন কথা নয়, যেহেতু কথা নয় তাই এইটা প্রসেসও আপনাকে জানতে হবে, এই প্রসেসটাকেও আপনাকে জানতে হবে, ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি। আচ্ছা, ওকে, হ্যাঁ না সূত্র ছাড়া সবগুলো করা যাবে না, তাই সূত্র মানে এই যে যেমন এটা তো আর সূত্র ছাড়া করা যাবে না, করা যাবে, তো এইটা যে সূত্র দিয়ে করবেন এটা সূত্র দিয়ে করার সিস্টেম আছে, ওকে। তো এই টাইপের অঙ্ক সূত্র দিয়ে কিভাবে করবেন, আচ্ছা। প্রথম প্রথম যে বিষয়টা যে আমাদের আমরা যেই সূত্রগুলা শিখেছি তার মধ্যে একটা সূত্র আছে যে 4ab, 4ab সূত্রটা কি,
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা যখনই আপনি শিখবেন তার সাথে সাথে আরেকটা সূত্র শিখে নেবেন। সেটা হচ্ছে কি, যদি কোনো প্রকারে এ প্লাস বি হোল স্কোয়ারের এই মাইনাসের জায়গায় যদি প্লাস হয়ে যায় তাহলে এইটার মান হবে হচ্ছে 2 × a² + b²। 2 × a² + b²। এটা কিভাবে আসে, মানে এটা একটু আমি বুঝাই বলি। এটাও একটা মজার জিনিস। বড় ভাই ছিল এ প্লাস বি হোল স্কোয়ার, মেজো ভাই ছিল a² + b², আর ছোট ভাই ছিল হচ্ছে a−b²। এটা ছিল না? তাহলে একটা জিনিস দেখেন, মানে সবার যেহেতু বয়সের ডিফারেন্স সেম, মানে এটা 2ab ছিল, এর চেয়ে 2ab বড় ছিল এটা। তাহলে কি আমি কি বলতে পারি না যে এই যে বড় জন যে আছে, এই বড় জন আর এই যে ছোট জন যে আছে, এই বড় জন আর ছোট জন যোগ করে 2 দিয়ে ভাগ করলে, মানে গড় গড় করলে, বড় জন আর ছোট জনের গড় করলে মেজো জনটা পাওয়া যাবে, মেজো জনের বয়স পাওয়া যাবে। যেমন বয়স যদি হয় 8, 10 আর 12, তাহলে 2 2 করে মনে করেন বেশি, তাহলে 8 আর 12 যোগ করলে তো হয় 20, 20কে 2 দিয়ে ভাগ করলে 10 পাওয়া যায়। মানে এই দুটা যোগ করে কি 2 দিয়ে ভাগ করলে মেজো জনের পাওয়ার কথা না? অথবা মনে করেন একটা আছে 5, একজনের আছে 6, একজনের 7, তাহলে 5 আর 7 যোগ করলে 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6। তাহলে আমরা তো জানি যে সমান যখন ডিফারেন্স থাকে তখন উপরের এবং নিচের এই দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে নিচেরটা পাওয়া যায়, এই মাঝখানটা পাওয়া যায়। মানে গড় করলে, মানে উপরেরটা এবং নিচেরটা যে কম আছে এবং বেশি আছে, সবসময় এটা গড়ের একটা সিস্টেম। সেই জন্য a+b² আর a−b² এই দুটা যোগ করে, a+b² এবং a−b² এই দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের আসলে a² + b² এর মান, মানে মেজর মানটা পাওয়া যাবে। এই দুটাই এখানে গুণ হয়ে আসছে, 2 × a² + b² সমান হচ্ছে a+b² প্লাস a−b²। বুঝেছি? সূত্রটা বুঝেছি? মানে সূত্রটা কোথা থেকে আসলো বুঝেছি কিনা? ঠিক আছে, বুঝেছেন? ওকে, তাহলে আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন দেখেন, এখন এই যে 4ab যে 8ab যে আছে, 8ab কে আমি যদি 4ab আকারে লিখি, 8ab কে যদি 4ab আকারে লিখি, আর তার সাথে এইখানে যদি আমরা গুণ দেই, দেখেন এখানে দেওয়া আছে a² + b², তাহলে 2 × a² + b², 2 × a² + b² এটা আছে। তাহলে আমরা এইভাবে করে চিন্তা করতে পারি যে এই যে 4ab যে আছে, এই 4ab এর মানটা হচ্ছে a+b²। মানে আমরা 4ab সূত্র কি জানি, a+b²। a+b² মানে হচ্ছে √3 এর উপরে স্কোয়ার মানে 3। আচ্ছা, একবারই লিখবো, মানে একবারই লিখে দিই, কারণ এখানে বেশি বেশি টাইম, মানে এটা তো এমসিকিউ এ তো আর রিটেনের মতো করার প্রয়োজন নাই। তার মানে 4ab সূত্র হচ্ছে a+b², মানে এইটার উপর স্কোয়ার। তাহলে a+b² মানে কি √3 এর উপর স্কোয়ার। √3 এর উপর স্কোয়ার মানে কি আসলে, √3 এর উপর স্কোয়ার মানে 3, √3 এর উপর স্কোয়ার করলে 3 পাওয়া যাবে। তার মানে a+b² মাইনাস a−b²। a−b² মানে √2 এর উপর স্কোয়ার মানে 2। আর 2 × a² + b² এর সূত্র কি, ওই যে একটু আগে বললাম a+b² মানে এই জিনিসটাই a+b² প্লাস a−b², তার মানে 3 + 2। তার মানে এটা 1 × 5 মানে 5 হবে অ্যান্সার, তাই না? ঠিক আছে। তো এটার যে শর্টকাটটা, এটার শর্টকাট আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে যে আহ আপনাদের এইখানে যে মানটা থাকবে, মানে এই a+b, এই যে মানটা আছে, এইটার স্কোয়ার করে যোগ করতে হবে একবার, বিয়োগ করতে হবে একবার, তাদের গুণফলকে আপনার 8 দ্বারা ভাগ করতে হবে অ্যাকচুয়ালি। মানে যে সূত্রটা, মানে এটা যে শর্টকাটের যে সূত্রটা, আচ্ছা এটা কি বুঝেন নাই আপনারা? এটা কি বুঝেছেন সবাই যে 4ab ইন্টু হচ্ছে 2 × a² + b²? এটার সূত্র হচ্ছে 4ab সূত্র হচ্ছে a+b² প্লাস a−b²। আবার 2 × a² + b² এর সূত্র হচ্ছে a+b² সরি, 4ab সূত্র তো মাঝখানে মাইনাস আছে, 4ab সূত্রে হচ্ছে মাঝখানে মাইনাস, আর হচ্ছে 2 × a² + b² হচ্ছে মাঝখানে হচ্ছে প্লাস, এই তো। এরপরে
এই রুট 3 এর উপর স্কোয়ার করে দিলে 3, রুট 2 এর উপর স্কোয়ার করলে দিলে 2। এটার মানে রুট 3 এর স্কোয়ার করলে রুট আর এটা কাটা যায়, মনে করবেন 3। এই তো এটারও রুট 3 স্কোয়ার করলে 3, রুট 2 এর স্কোয়ার করলে 2। এই তো এটা মাইনাস করলে 1 আর এটা 5। বুঝি নাই? ক্লিয়ার? কারা কারা বুঝছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, যদি এই টাইপের অঙ্ক কখনো কখনো যদি আসে যে এটা, তাহলে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার করবো, এটার স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার করবো, দুইটা গুণ করে দিব এবং তাকে 8 দ্বারা ভাগ করে দেবো। দেখেন এই টাইপের আর অঙ্ক দেয়া নাই, মোটামুটি এই অঙ্কই আসে বেশিরভাগ সময়, সমস্যা নেই। আর এগুলো তো যা সূত্রের অঙ্ক, সূত্র যা শিখাইছি সেই অনুপাতে আপনারা শিখে ফেলবেন। এটা হচ্ছে মেজো ভাইয়ের মান বের করতে বলছে আর ছোট ভাইয়ের মান দেওয়া আছে। তাহলে ছোট ভাইয়ের সাথে আমি জাস্ট, ছোট ভাইয়ের চেয়ে মেজো ভাই তো হচ্ছে 2ab পরিমাণ বড়, 2 দুগুণে 4, 4 বড়, তার মানে 18 হবে অ্যান্সার। বুঝেছি? ওকে, ঠিক আছে। আচ্ছা, আহ একজন বলেছে 2 × a², এর আগের অঙ্কে 2 × a² + b² কোথায় গেল? 2 × a² + b² সূত্র হচ্ছে a+b² +a−b²। এটাই হচ্ছে সূত্র, একটু আগে তাই বুঝাইলাম। আমি যা বুঝিয়েছি আপনি বুঝেন নাই তার মানে। একটু আগে আমি বললাম যে a+b², এ হচ্ছে বড় ভাই, a² + b² হচ্ছে মেজো ভাই, আর a−b² হচ্ছে ছোট ভাই। তাহলে আমি এটা বুঝালাম যে এই ছোট ভাই এবং বড় ভাই এই দুইজনের যে গড়, মানে এই দুজনের বয়স যোগ করে 2 দিয়ে ভাগ করলে এই মেজো ভাইয়ের বয়স পাওয়া যাবে। এটা আমি কয়েকটা এক্সাম্পল দিয়েও বুঝাইলাম যে একজনের বয়স যদি 6 হয়, একজনের বয়স যদি 8 হয়, একজনের বয়স যদি 10 হয়, তাহলে সমান সমান ডিফারেন্স, যেহেতু 2ab করে ডিফারেন্স, এখানে যদি 2 করে ডিফারেন্স হয়, তাহলে এই 6 আর এই 10 এই দুটার গড় আসলে এই মাঝখানেরটা পাওয়া যায়। সেরকম এই দুটার যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা পাওয়া যায়। সেরকম 6 আর 10 যোগ করলে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে 8 পাওয়া যায়। সেম জিনিস, সেটাই হচ্ছে a² + b² এর মানটা পাওয়া যায় হচ্ছে a+b² +a−b², একে 2 দিয়ে ভাগ, এই 2 দিয়ে ভাগ যে আছে এটা এই পাশে চলে গেলেই 2 × a² + b² সমান a+b² +a−b²। এই যে এই সূত্রটাই ওখানে লিখেছিলাম। ঠিক আছে, ওকে। ওকে, আচ্ছা, ঠিক আছে।
একই অঙ্ক দেখেন, আমাদের আমাদের দেয়া আছে a মাইনাস বি হোল স্কয়ার, তার মানে ছোট ভাইয়ের মান দেয়া আছে, এখানে এক্স ওয়াই এর মান দেওয়া আছে, এটা মেজো ভাইয়ের মান বের করতে বলছে। তাহলে মেজো ভাই সমান হচ্ছে ছোট ভাইয়ের চেয়ে কি বড়, ছোট ভাইয়ের চেয়ে 2ab বড়। ছোট ভাই হচ্ছে 12 প্লাস হচ্ছে 2 ইন্টু 1 মানে 2 মানে 14। ঠিক আছে, যাদের সূত্র মুখস্থ আছে, হ্যাঁ, ওরা যে কি ক্যারফার মধ্যে আছে আমি আমি জানি সেটা। যারা সূত্র মুখস্থ আছে তারা চিন্তা করতেছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন সূত্র বসাবো, প্লাসের সূত্র নাকি মাইনাসের সূত্র, মাইনাসের সূত্রে জানি কি ছিল এই সেই, হ্যাঁ, তখন আবার 4ab নাকি 2ab এই সব চিন্তা ভাবনা চলে আসছে। ঠিক আছে, কিন্তু আমরা যারা, আমাদের যাদের সূত্র মুখস্থ নাই, তারা কিন্তু মেজো ভাই, আর এটা ছোট ভাই, মেজো ভাই হচ্ছে ছোট ভাই হচ্ছে আমার 2ab পরিমাণ বেশি, এটা করে দিলেই আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওরা ক্যারফার মধ্যে আছে, মাস্তানি মানে যারা একটু মাস্তানি মাস্তানি করছিল, হ্যাঁ, ওগুলা ওগুলা খুব ভেজালের মধ্যে আছে। আচ্ছা, এগুলা পারবেন যেহেতু, এটা তো বললামই। আচ্ছা, অনেক সময় এরকম করে ডিরেক্টলি আবার কথা দিয়ে অঙ্ক থাকে, তাই না, যে দুটি সংখ্যার বর্গের যোগফল মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 68 দেওয়া আছে, এবং বর্গের পার্থক্য মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 36 দেওয়া আছে। তাহলে সংখ্যা দ্বয়ের গুণফল কত? আচ্ছা, এটা অবশ্য কিছুই না, কারণ এই দুটা যোগ করে দিলেই 2a স্কোয়ারের মান বের হবে এবং 2b স্কোয়ারের মান বের হবে। আচ্ছা, আমি আরেকটা সূত্র বলে রাখি, যেটা সূত্র আহ আহ আরেকটা আরেকটা সূত্র বলে রাখি, সেটা হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, না, এটা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। কথার অঙ্ক পরে আসে, এখন আসেন আরেক টাইপের অঙ্কে। আচ্ছা, আসেন, প্রথম যেই টাইপটা আমরা আগে দেখব সেটা হচ্ছে আহ, এই এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান যদি দেওয়া থাকে। আচ্ছা, এটা একটু আমি বলে রাখি, এটা মিট করে দিয়ে বলি, থামেন, বলে রাখি। আচ্ছা, ধরেন আপনার দেয়া আছে যে এক্স প্লাস ওয়ান আপন এক্স এই মানটা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওই জিনিস আবার দেখাই দিবনি, ওই মানগুলা বের করার ওই যে কথার অঙ্কগুলো পরে দেখাই দিচ্ছি, আগে এই টাইপের অঙ্কগুলো আগে দেখে নিই। এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান একটা দেয়া আছে, মনে করেন এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান একটা দেয়া আছে, ধরেন এ দেওয়া আছে, এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মানটাই এ দেওয়া আছে। তো সেখান থেকে আমাকে যদি বলা হয় যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ারের মান কত, একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার ইকুয়াল, আমরা জানি যে এটা তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে মেজো ভাইয়ের সূত্র। এটা যদি বড় ভাই দিয়ে যদি করি, যে এ প্লাস বি হোল স্কোয়ারের চেয়ে 2ab পরিমাণ ছোট, এ মানে তো এক্স, বি মানে হচ্ছে 1/x, তার মানে এইটার মানে আসতেছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে 2। এই জিনিসটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি, এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করতে পারি যে এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান যেই মানটা দেওয়া থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ারের মানটা ওই তার স্কোয়ারের চেয়ে 2 কম হবে। কারণ ওই যে এক্স 2ab, যে এ মানে এক্স আর বি মানে 1/x, তাহলে এক্স আর 1/x তো কাটাকাটি যাবে, এই দুটো তো 1 হয়ে যাবে, তার মানে -2 হবে। তাহলে যখনই এক্স প্লাস ওয়ান আপন এক্স
এইটার মানটা দেয়া থাকবে। আচ্ছা, যারা ওই যে অনেকে আছে যে পড়াশোনা মানে ভালো করে করতে চান, তারা ওই যে জুমের লিঙ্ক কিন্তু দেওয়া আছে, হ্যাঁ, জুমের লিঙ্কটা দিলে, জুমের লিঙ্কে আসলে ওই কমেন্ট টমেন্ট বেশি পড়তে হয় না। ওই যে অনেকে আছে যে কমেন্ট পড়ার জন্যই আসে বা কমেন্ট করার জন্যই আসে, পড়ার জন্য আসে না, এমনি এমনি কমেন্ট করে, এর সাথে গল্প করে মজা পায়, ওর সাথে গল্প করে মজা পায়, আসে না যে আড্ডা দিয়ে মজা পাচ্ছি, আড্ডা দিলে মজা পায়। তো ওইসব ওইসব যাদের ভালো লাগছে না, আপনারা জুমের লিঙ্কে চলে আসতে পারেন। হ্যাঁ, দরকার নাই, আমি এমনিতে সময় নষ্ট করব না তাদেরকে কোনো রিপ্লাই দিয়ে। হ্যাঁ, জুমে চলে আসতে পারেন। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান যেটা দেয়া থাকবে, সেখান থেকে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ারের মান বের করতে বলে, সেই মানটা থেকে 2 বিয়োগ করে দিলেই আসলে অ্যান্সার পেয়ে যাবেন। ঠিক আছে। আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ারের মান যদি দেওয়া থাকে, ধরেন একটা দেওয়া আছে, মনে করেন বি দেওয়া আছে, সেখান থেকে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার 4 যদি বের করতে চান, তারকে স্কোয়ার করে 2 বিয়োগ করে দিলেই আপনি পেয়ে যাবেন। আবার ওই একই ভাবে করে কিন্তু চলতে থাকবে, মানে স্কোয়ার, তারপরে মনে করেন এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার 4 এর মান দেওয়া আছে, সেখান থেকে যদি এক্স টু দি পাওয়ার 8 প্লাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার 8 এর মান বের করতে হয়, তাহলে তার উপরে স্কোয়ার করে 2 বিয়োগ করলেই হয়ে যাবে। এটা আগে ভালো করে বুঝতে হবে, এই জিনিসটা আগে ভালো করে বুঝতে হবে, এই জিনিসটা। অর্থাৎ আপনাকে বুঝতে হবে মানে কি, ধরেন এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান, ধরেন আপনার দেওয়া আছে 4, আপনাকে বলা হইলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার এর মান কত। তাহলে জাস্ট আপনি কি করবেন, এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার এর মান এটার উপর স্কোয়ার করে 2 বিয়োগ করে দিবেন। তাহলে এটার উপর স্কোয়ার মানে 16, 16 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 14, 14 হচ্ছে অ্যান্সার। বুঝেছি? মানে স্কোয়ার করে 2 বিয়োগ, স্কোয়ার করে 2 বিয়োগ, স্কোয়ার করে 2 বিয়োগ, আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। ইনবক্স প্লিজ আপু, সাফল্য লক্ষ্য সাফল্য, আপনি লিখছেন কেন? একটু কমেন্টে আমাকে অ্যান্সারটা দেন, এটা লিখছেন কেন, কি রিপ্লাই দিলেন? মানে না হলে আপনাকে আমি ইয়া থেকে, গ্রুপ থেকে বের করে দিব, তাড়াতাড়ি অ্যান্সার দেন, এটা কেন লিখছেন ওনাকে, নাহলে গ্রুপ থেকে এখনই বের করে দিব, আর অ্যাড করবো না। অ্যান্সার দেন। 1 মিনিটের মধ্যে অ্যান্সার দেন, নাহলে বের করে দিব, গ্রুপ থেকে বের করে দিব, আর কিন্তু অ্যাড করবো না। উল্টাপাল্টা কেউ আর কমেন্ট করবেন না, ঠিক আছে? উনি আমাকে বলছে ইয়া করতে, তাই বললাম ইনবক্সে। উল্টাপাল্টা আর কেউ কমেন্ট করবেন না, উল্টাপাল্টা কমেন্ট করলে এখন আমি না বলেই মানে গ্রুপ থেকে বের করে দেবো, এরপরে ফোন দিয়ে লাভ নাই যে গ্রুপে অ্যাড করেন আরেকবার। আচ্ছা, ঠিক আছে, ওকে। দেখেন, আচ্ছা, আমাদের এই যে বিষয়টা, যে এক্স প্লাস ওয়ান আপন এক্স,
মনে করেন যে একটা মান দেয়া আছে যে 4, আচ্ছা একটু আগে তো বললাম 5 মনে করেন, সেখান থেকে যদি এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান বের করতে বলে, তাহলে আমরা কি করতে পারি, যে স্কোয়ার করে 2 বিয়োগ করে দিলেই আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে, তাই না? 25 - 2 মানে 23। তো এই জিনিসটার সাথে আরেকটা জিনিসও কিন্তু আহ আরেকটা আরেকটা জিনিসও কিন্তু আমরা মাথায় রাখবো। আরেকটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে যে ধরেন x² প্লাস 1/x² এর মানটা দেওয়া আছে, x² প্লাস 1/x² এর মান দেওয়া আছে, ধরেন x² প্লাস 1/x² এর মানটা 6 দেওয়া আছে। হ্যাঁ, আপনাকে বললো x⁴ প্লাস 1/x⁴ এর মান কত। সেম কাহিনী, এটার উপর স্কোয়ার করে 2 বিয়োগ, এটার উপর স্কোয়ার করলে 36, 36 থেকে 2 বিয়োগ করলে 34 আসে। ঠিক আছে, ক্লিয়ার? সেম জিনিস, একেবারে সেম ভাবে করে করতে পারবেন। তো এখন মজা আছে কিন্তু এখানে, কিন্তু আরো আরো কিছু মজা আছে। মজার বিষয়টা খেয়াল করেন, মজার বিষয়টা খেয়াল করেন, খুবই মজার। হুম, আচ্ছা মজার ব্যাপারটা খেয়াল করেন। ধরেন এখন থেকে আপনাকে বলা হইলো যে x+1/x এর মানটা দেয়া আছে মনে করেন 3, আর বলা হলো x⁴ প্লাস 1/x⁴ এর মান কত, এটা বলা হলো। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা কি করতে পারি, বিষয়টা হচ্ছে করতে পারি যেটা x+1/x থেকে x² প্লাস 1/x² বের করতে পারি, সেখান থেকে x⁴ প্লাস 1/x⁴ বের করতে পারি, তাই না? কারণ ওই যে 3 এর স্কোয়ার করলে আসবে 9, 9 থেকে 2 বিয়োগ করলে আসবে 7, সেটা হচ্ছে x² প্লাস 1/x² এর মান। কিন্তু আমার লাগবে তো x⁴ প্লাস 1/x⁴ এর মান। তার মানে এইবার আবার স্কোয়ার করতে হবে, 7 এর স্কোয়ার হচ্ছে 49, 49 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 47। বুঝেছি? মানে ব্যাপারটা হচ্ছে আমাকে বের করতে বলেছে, দেখেন x+1/x এর মান 3 হলে আমাকে বের করতে বলেছে x⁴ প্লাস 1/x⁴ এর মান। তাহলে আমি একটু আগে কি শিখিয়েছি আপনাদের, আপনাদের যেটা শিখিয়েছি এতক্ষণ লিখে রেখেছিলাম যে x+1/x এর মান দেওয়া যদি থাকে, তাহলে x² প্লাস 1/x² এর মান হচ্ছে যেটা থাকবে সেটার উপর স্কোয়ার মাইনাস 2। আবার x² প্লাস প্লাস 1/x², আর স্যার আপনি ইদানিংকালে ওয়াও বলেন না, আপনাদের আসলে মানে সত্যি কথা বলতে মানে কথা বলতে যে আমি আসলে আশাহত আপনাদের অনেকের, মানে আমি কিছু বলি না এই কারণে যে অনেকে মনে কষ্ট নেবেন, যাদের আসলে দোষ নাই তারাও মনে কষ্ট নেবেন, কিন্তু আপনারা যেই টাইপের আসলে কমেন্ট লেখেন, মানে ইয়ার মধ্যে কমেন্টে যে এরকমের কথাবার্তা বলেন, মানে আমার স্টুডেন্ট কখনোই এই টাইপের আমি জীবনে কমেন্ট গুলো দেখি নাই। আমি সেজন্য আশাহত, আপনি বলছেন না যে ওয়াও বলেন না, আমি আসলে মানে মনটা আমার খারাপ আর কি আপনাদের মানে কমেন্টের কোয়ালিটি দেখে। মানে এটা আসলে কমেন্টের কোয়ালিটি এটা আশা করা যায় না এত বড় মানুষের কাছ থেকে, মানে এটা খুবই টাফ মানে আমার জন্য বিয়ার করা। সেজন্য আমি একটু মনটা খারাপ থাকে আমার, আপনাদেরকে যখন পড়াই মনটা খারাপ থাকে। আমি পড়াতে কোনো ঝামেলা করি না, কিন্তু মনটা খারাপ থাকে সত্যি কথা বলতে। কিন্তু সবাইকে বলি না এই কারণে যে সবার তো দোষও নাই আসলে, এটা তো কিছু গুটি কয়েক মানুষের জন্য সবাইকে আমি বলবো কেন, এই আর কি। আচ্ছা x+1/x, এক্স মানে পড়াশোনার চেয়ে অন্য দিকে মোটিভেশনটা বেশি আর কি। x+1/x এর মান 3 হলে x⁴ প্লাস 1/x⁴ এর মান কত? আহ এইটা যখন বলা বলা হয়েছে, তার মানে অবভিয়াসলি এইটা 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 থেকে এইটার মান মনে করেন যে আপনি বের করেছেন। হ্যাঁ, এইটা থেকে এইটার মান মনে করেন আপনি বের করা শিখেছেন। আবার x² প্লাস 1/x² থেকে x⁴ প্লাস 1/x⁴ এর মান 4 এর মান বের করতে হবে আর কি। বুঝেছেন মানে ব্যাপারটা বুঝেছেন যে এইটার মান কি হবে, যে এইখান থেকে যদি আমার দেওয়া থাকতো x² প্লাস 1/x² এর মান, হ্যাঁ তাহলে জাস্ট স্কোয়ার করে 2 বিয়োগ করতাম। তাহলে এই আমার যদি এই যে এটা বের করতে বললে তো স্কোয়ার করে 2 বিয়োগ করতাম, তাই করেছি আমরা। আবার এইটা থেকে যদি এইটার মান বের করতে বলতো তাহলে স্কোয়ার করে 2 বিয়োগ করতাম, ওই 7-এর স্কোয়ার থেকে 2 বিয়োগ করেছি, 47 হবে অ্যান্সার। কথা কি বুঝেছি আমরা? এই কথা কি বুঝেছি?
না না না, মানে কষ্ট পাইছি এটা না, মানে আমি বললাম মনটা খারাপ আর কি, আর না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, x⁸ প্লাস 1/x⁸ চাইলেও কিন্তু এইটার উপর স্কোয়ার করে দুই দুই বিয়োগ করতে হতো। না না, হ্যাঁ, ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা আপনারা এইবার একটা করেন দেখি, আপনারা পারেন নাকি, একটা চেষ্টা করে দেখেন তো। মনে করেন x+1/x এর মান, ধরেন x+1/x এর মান আপনাদেরকে ভেঙে ভেঙে দেই। আপনারা আমাকে বলেন তো x+1/x এর মান যদি 2 হয়, তাহলে বলেন তো x⁴ প্লাস 1/x⁴ এর মান কত? ঠিক আছে, একটু বলেন দেখি, সবাই সবাই করার চেষ্টা করেন তো, কি হবে, কি হবে অ্যান্সারটা বলেন। পার্সেন্ট সবাই দেখা যাচ্ছে, ভেরি গুড, পার্সেন্ট সবাই, হ্যাঁ, very good। সমস্যা নেই সমস্যা নেই, পড়াশোনায় কনসেন্ট্রেশন দেন, ঠিক আছে। তাহলে যেই মানটা আছে, মানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে x+1/x, হ্যাঁ, এইটার মান যদি দেওয়া থাকে সেখান থেকে x² প্লাস 1/x² এর মান হবে স্কোয়ার থেকে 2 বিয়োগ, এটার স্কোয়ার করলে 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2। আবার এইখান থেকে যদি আমি বলি x⁴ প্লাস 1/x⁴ এর মান, আবার স্কোয়ার করে 2 বিয়োগ, 2 এর স্কোয়ার করে 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2। এটা অ্যাকচুয়ালি মানে এটা একটা মানে স্পেশাল অঙ্ক যদিও, যে x+1/x যদি 2 হয়, আমি এটা নিয়ে একটা শর্টকাট দিয়েছি, ফেসবুকে ভিডিও দিয়েছি, এই কিছুদিন আগে দিয়েছিলাম, যে মানে এইটা x+1/x এর মান যদি 2 হয়, অবশ্যই x এর মান হচ্ছে 1 আসলে, কারণ x এর মান এখানে 1, 1/1 মানে 1 আর 1 এ হচ্ছে 2 আসবে, মানে x এর মান আসলে 1। সেই জন্য x² প্লাস 1/x² দেন, আর x⁴ প্লাস 1/x² দেন, আর x⁴ 100 প্লাস x⁴ 150 দেন, এগুলো সবগুলোরই মান আসলে 2 আসবে, কারণ এগুলোতে x এর মান আসলে 1। এটা একটা শর্টকাট আর কি, মানে এটা নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম যে x+1/x যদি 2 হয়, তাহলে 100% x এর মান হচ্ছে 1 করে থাকবে, কারণ x এর মান 1 দিলেই আসলে 2 আসবে, কারণ এখানে 2 দিলে 2 প্লাস হাফ আসতেছে, 2 তো আর আসবে না, বা আপনি যাই দেন না কেন আর কখনোই 2 আসবে না, x এর মান আসলে 1 আসলে এখানে, x এর মান যেহেতু 1, 1 এর উপরে যাই বসান সেটা তো 1ই হবে, সেজন্য মানে যেটাই মান বসান সেটা কিন্তু 2 হবে। আচ্ছা, হ্যাঁ, পাওয়ার যতই হোক এটাতে 2 হবে। আচ্ছা যাই হোক, এখন আমি যদি এটা দিতাম, আহ x+1/x এর মান মনে করেন 4 দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলতাম যে x⁴ প্লাস 1/x⁴ এর মান কত, মানে এই কোশ্চেন গুলা, মানে এইটা হলে এটার মান কত, এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু চলে আসতে পারে, সেজন্য খুবই সাবধান, যাতে অঙ্কগুলো আমরা পারি, আসলে যাতে পারি, এদিকে সাবধান থাকতে হবে। থ্যাংক ইউ, দেখেছেন না, ওকে। তাহলে এইখান থেকে আমরা প্রথমে বের করব কি, x² প্লাস 1/x², এটার স্কোয়ার করে 2 বিয়োগ, 4 এর স্কোয়ার হচ্ছে 16, 16 থেকে 2 বিয়োগ করলে 14। আবার x⁴ প্লাস 1/x⁴, তার মানে এইটার স্কোয়ার করে 2 বিয়োগ, এটার স্কোয়ার করলে কি হবে, 14 এর স্কোয়ার হচ্ছে 14 × 14 করলে 196 আসবে, 196 থেকে 2 বিয়োগ করলে 194 হবে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, ওকে, তো এই জিনিসটা আমরা মনে রাখবো। তাহলে আপনাদের আহ এই মান নির্ণয় নিয়ে আমি 2টা ক্লাস নিব, তো আজকের ক্লাসটা আর আগামী দিনের ক্লাসটা নেই, আগামী দিন ক্লাসটা নিলে আরো ক্লিয়ার হবে না, আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা, হ্যাঁ, আপনারা নিজেরা পড়াশোনা করেন, আর হচ্ছে এই যে এখন যেমন কি সুন্দর কমেন্ট করতেছেন, আমি এটাতে খুশি, পড়াশোনা এই যে এরকম হবে যে 194, 193, আর কারো কোনো অন্য রকমের মানে ইয়া নাই, ঠিক আছে, আর কারো কোনো কমেন্ট নাই, সুন্দর,
এরকম করে এরকম জিনিস থাকবে যে অযথা এ কে খোঁচায় এ কে ইয়া হবে, এটা দরকার কেন? ঠিক আছে, মানে আহ মানে অন্য অন্য খোঁচাখুচি করার দরকার নেই একজনের। আর সবচেয়ে বড় কথা কি, আমাকে আপনারা কমেন্ট লেখেন, কিন্তু ওই কমেন্টে রিপ্লাই কেন আরেকজনকে দিতে হবে? দরকার তো নাই, রিপ্লাই দেওয়ার দরকার নেই। ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে, আমি ঠিক আছে এটা ওকে। আর আপনারা সবাই সূত্রগুলো মুখস্থ করে ফেলেন, তাহলে আগামী দিন আপনাদের অনেক কিছু শিখতে পারবেন, যেগুলো হুবহু পরীক্ষায় আপনার কমন পাবেন। ঠিক আছে, এমন কিছু শিখবেন যেগুলো একবারে হুবহু কমন, আজকের গুলোও কমন পাবেন, আগামী দিনের গুলো আরো সুন্দর করে কমন পাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।